আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আপনাদের সাথে একটা ভর্তার আর বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো এখানে রয়েছে পেঁয়াজ, রসুন কাটা, টমেটো কাটা আর সিম সিদ্ধ দিয়েছি। আর এখানে হচ্ছে রুই মাছের লেজ রয়েছে। তো টমেটোটা আমি এখন ভেজে নেব। টমেটো আর এই যে মাছটা ভেজে নেব হলুদ লবণ দিয়ে। আর টমেটোটা এমনি ভাজবো। তো এই যে এখন সব সিমটা সিদ্ধ করার পরে সিমটা আবার পেঁয়াজ রসুন শুকনো মরিচের সাথে সব একসাথে ভেজে নিচ্ছি আর কি। তারপরে একসাথে সব চটকে এটা ভর্তা বানাবো। এটা কিন্তু খুবই মজা হয়। এটা আমি মেইনলি শিখেছি রাশিদা আপুর কাছে। আর এই যে মাছ ভাজা, টমেটো ভাজা। তো এই যে আমার হয়ে গিয়েছে। তো এদিকে সাইদের বাবা বাইরে গিয়েছিল, বাজার নিয়ে আসছে। যেখানে একটা চকলেট, বিস্কিট, এখানে হচ্ছে লবণ, তারপরে এখানে রয়েছে চিনি, গুঁড়া দুধ, ডিম, তারপরে রয়েছে আনারস, কাঁচামরিচ। আমরা একটু বাংলা দোকানেও গিয়েছিলাম। তারপরে রয়েছে লাউ শাক, এখানে রয়েছে বাদাম। তারপর 2 টাকার দোকানে দিয়ে গেছিলাম, এটা হচ্ছে নারকেল। 2 টাকার দোকান বলতেই সব। এখানে রয়েছে আনারস, তারপরে কোক। আর এখানে লাউ শাক দেখতে পাচ্ছেন। লাউ শাকটা আমি একটা রান্না করব, সেই জন্য আনতে বলেছিলাম। এখানে লাউ শাকটাও একটা পাওয়া যায় না অতটা। আর এখানে এই যে বেলে মাছ ভেজে রেখেছি। এটা এখন মশলা দিব। মাছ রান্না করতে যা যা মশলা লাগে সেটা তো আপনারা জানেনই। তো আমি এখানে 2-3 দিনের ভিডিও একসাথে করেছি আর কি। তো এই যে সেই ভর্তা, খুবই মজা হয়েছিল ভর্তাটা খেতে। আর এই যে বেলে মাছ, এই বেলে মাছটা আমরা এখানে খুব একটা খাই না, কিন্তু নিশি একদিন আমার বাসায় এটা রান্না করে নিয়ে আসছিল। তারপর থেকে এই বেলে মাছটা মানে খুব পছন্দের। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের বিফ বিরিয়ানি রান্নার একটা রেসিপি দিব। তো এখানে আর আমি কথা বলবো না, বিরিয়ানিতে সবাই রান্না করতে পারেন। আপনাদের উপকরণগুলো স্ক্রিনে দিয়ে দিব। আর আপনাদের সাথে কিছুটা ইসলামিক মাসালা শেয়ার করব আর কি। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর। তিনি কে? ইউ উইল ফাইন্ড ইউর ওয়ে। তুমি তোমার রাস্তা খুঁজে পাবে, আর তোমাকে রাস্তা দেখাবে কে? ঠিক কিনা? আমরা কখনো হতাশ হই না, আমরা কখনো নিরাশ হই না, আমরা কখনোই হাল ছেড়ে দেই না। আমরা ভরসা রাখি একজনের উপর। তিনি কে? বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথ নেই। পৃথিবীতে কোনো পথই নেই তাকে বাঁচানোর। বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, আর যদি তাকে বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আবার আসতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু দুনিয়াতে আর আসবেন না, তাহলে তাকে বাঁচানো যাবে না। বিবাহের যে সন্তান তার মায়ের জন্য এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার মায়ের হায়াত বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি তো তারাই শেয়ার করবে যারা মাকে মন থেকে ভালোবাসে। দোয়াটি হলো আল্লাহুম্মা যুকফি উম্মি বারাকাতান ফি উমারিহা, আল্লাহুম্মা যুম্মি বারাকাতান ফি উমারিহা। যে সন্তান তার মায়ের আল্লাহ যাকে মাফ করতে চাইবেন, তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন। জিজ্ঞেস করুন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দ্রে পাগল হয়ে যাবে। আল্লাহ করিবেন আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাবে ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। আল্লাহ যাকে মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন, মেয়েদের থেকে সতর্ক থাকেন। আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে, আপনি বিয়ে করে ফেলেন, কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কের দিকে যাবেন না। খুবই খারাপ জিনিসটা। যার মধ্যে জিনা ঢুকে যাবে, সে কখনো আল্লাহর মারিফত অর্জন করতে পারবে না। যার মধ্যে জিনা ঢুকে গেছে, এর মনটা পবিত্র হতে পারবে না। মেয়েদের থেকে সতর্ক। আল্লাহ বলছেন, টেনশন করো না, কষ্ট পেও না, তোমার রব তোমাকে ছেড়ে দেননি। বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ বলছেন, নবী বলে, যুবকরে তুমি তওবা করো, তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে।
যুবক বলে, নবী গো, আপনি আমার চেনেন না, আপনি আমার কথা মনে হয় শোনেন নাই। নবীজি বললেন, তুমি কে গো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন না মক্কা মদিনার জমিনে যত কবর দেয়া হয়, এই কবর থেকে লাশ কাপড়ের কাপড় চুরি হয়ে যায়। নবী গো, আপনি কি জানেন না? নবী কয়, হ্যাঁ আমি জানি, কাপড়ের কাপড় চুরি হয়। ইসতে কষ্ট থাকতে পারে, নবী চোখের পানি ছেড়ে বলল, যুবক রে, মানুষ যাবার পরে 3 টুকরা কাপড় মাত্র সঙ্গী। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, ওই কাপড়ের কাপড় চুরি করেছি আমি, নবী গো, আমি সেই যুবক, কাপড়ের কাপড় চুরি করা যুবক। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক রে, ও যুবক, শুনে নাও, তুমি কেমনে এই কাজটা করলা? তুমি মানুষের কাপড়ের কাপড় চুরি করলা। এ যুবক, দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও নাই? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ভুল করেছি, আমারে আপনি তওবা করে দিন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক বলেন, আল্লাহর নবী বলে, যুবক রে, তুমি তওবা করো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, তৃষ্ণা যিনি দিয়েছেন, পানি তিনিই ব্যবস্থা করেন, অতএব হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা, ওয়েট, অপেক্ষা কর। যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখি। তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।